दिल्ली आ जाऊंगा 1-2 दिन के अंदर, बैठ के आपसे वहाँ बात कर लूंगा। नहीं, मैं आ रहा हूँ 2 तारीख को। अच्छा, आप आइए, फिर बैठ के बात करता हूँ। दुर्गापुर में 2-4 जगह और सिस्टम का बात हुआ है, उसमें कहीं भी किसी तरीके से मेरा नाम नहीं यार। आपका नाम नहीं आएगा, इसलिए नहीं आएगा क्योंकि मेरे को लॉन्ग टाइम करना है। आप तो मेरे से मान लीजिए मेरे को भाई ऐसा मान रहे हो, तो उसमें आपका नाम खराब करके मेरे को क्या मिलेगा? मेरा भी तो बेनिफिट है इसमें, हम भी खड़े हो जाएंगे। ठीक है, दुर्गापुर का जो भी होगा वो टोटल मैं आपका देखूंगा, और आपसे बैठ के मैं बात कर लूंगा। दिल्ली आ जाऊंगा 1-2 दिन के अंदर, बैठ के आपसे वहाँ बात कर लूंगा। नहीं, मैं आ रहा हूँ 2 तारीख को। अच्छा, आप आइए, फिर बैठ के बात करता हूँ। दुर्गापुर में 2-4 जगह और सिस्टम का बात हुआ है, उसमें कहीं भी किसी तरीके से मेरा नाम नहीं यार। आपका नाम नहीं आएगा, इसलिए नहीं आएगा क्योंकि मेरे को लॉन्ग टाइम करना है। आप तो मेरे से मान लीजिए मेरे को भाई ऐसा मान रहे हो, तो उसमें आपका नाम खराब करके मेरे को क्या मिलेगा? मेरा भी तो बेनिफिट है इसमें, हम भी खड़े हो जाएंगे। ठीक है, दुर्गापुर का जो भी होगा वो टोटल मैं आपका देखूंगा, और आपसे बैठ के मैं बात कर लूंगा। दिल्ली आ जाऊंगा 1-2 दिन के अंदर, बैठ के आपसे वहाँ बात कर लूंगा। नहीं, मैं आ रहा हूँ 2 तारीख को। अच्छा, आप आइए, फिर बैठ के बात करता हूँ। दुर्गापुर में 2-4 जगह और सिस्टम का बात हुआ है, उसमें कहीं भी किसी तरीके से मेरा नाम नहीं, यार। आपका नाम नहीं आएगा, इसलिए नहीं आएगा क्योंकि मेरे को लॉन्ग टाइम करना है। आप तो मेरे से मान लीजिए मेरे को भाई ऐसा मान रहे हो, तो उसमें आपका नाम खराब करके मेरे को क्या मिलेगा? मेरा भी तो बेनिफिट है इसमें, हम भी खड़े हो जाएंगे। ठीक है, दुर्गापुर का जो भी होगा वो टोटल मैं आपका देखूंगा, और आपसे बैठ के मैं बात कर लूंगा दिन के अंदर। তিনি কে? দর্শক, এই যে কল রেকর্ড, এটা বিজেপির যে ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করা হয়েছে। দেখুন কি লেখা হয়েছে। 1983 সালে মাঠে অফ স্পিন করতেন, আর আজ অভিযোগ উঠছে কাটমানির বিনিময়ে স্থানীয় বালি মাফিয়াকে মদদ দেওয়ার। মনে রাখা দরকার, পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কেউ রেহাই পাবে না, দুর্নীতি করলে জেলযাত্রা নিশ্চিত। এই কল রেকর্ড সেটা দেওয়া হয়েছে, সেখানে ওটা লেখা হয়েছে। আর তিনি কে এখানে একটা ইঙ্গিত বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, অফ স্পিন বল করা থেকে অবৈধ বালির ট্রাক পার করানোর কাজ কে করছে এটা বলে। তো কে, তিনি কে? দেখুন, এই যে কল রেকর্ড, এখানে দুটো কণ্ঠ আছে, কিন্তু দুটো কণ্ঠের মধ্যে তিনি কে? নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুটো কণ্ঠের মধ্যে কাকে তিনি বলা হচ্ছে, কার কণ্ঠটার কথা ইঙ্গিত করা হচ্ছে। যিনি ওখানে বলছেন যে আমার নাম না আসে, আমার নাম না আসে, তার কথাই বলা হচ্ছে, যেটুকু বুঝছি। তিনি কে? এদিক থেকে তো বলা হচ্ছে যা কাজ হবে দুর্গাপুরে সব মানে উনি সব দেখবেন আর করবেন, ওনার সঙ্গে মানে সব আলোচনা করবেন বা জানাবেন, এদিক থেকে বলা হচ্ছে। আর ওদিক থেকে যিনি বলছেন ঠিক আছে, কিন্তু আমার নাম না আসে, তো উনি কে? তো এখানে যে মানে দেওয়া হয়েছে, যেটা আর কি বুঝছি, যারা এটা পোস্ট করেছেন বিজেপির এই পেজে, তার মানে তারাও কোথাও একটা কণ্ঠ শুনে হোক আর কিছু সূত্রে জেনে হোক, তারা বুঝতে পেরেছেন খানিকটা, পুরোপুরি নিশ্চিত না, সেই জন্য পুরোপুরি নাম ধরে বলা হয়নি, কিন্তু তারা কিছু একটা বুঝতে পেরেছেন। সেই জন্যই হয়তো 1983 সালের কথা উল্লেখ রয়েছে, মাঠে অফ স্পিন মানে ক্রিকেট খেলতেন এটা বলা হচ্ছে। তারপরে বালি মাফিয়ার সঙ্গে কথা হচ্ছে এটাও বলা হচ্ছে, দুর্নীতির বিষয়, অবৈধ বালির ট্রাক পার করানোর বিষয়। তার মানে বিজেপি কিছু পেয়েছে সূত্রে, তারপরেও এখানে ছেড়ে বলা হচ্ছে তিনি কে, যাতে আরও নিশ্চিত করা যায়, কারণ জনগণ তারাও বিভিন্ন সূত্র ধরে নিশ্চিত করতে পারবেন বা কণ্ঠ শুনে তারা আইডেন্টিফাই করতে পারবেন। ফলে এই কল রেকর্ড সামান্য অংশ ছাড়া হয়েছে, কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে, বাকিটা পরিষ্কার করার জন্য মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছে তিনি কে। দর্শক, এবার বলুন তিনি কে? দুর্গাপুর নামটা এসছে, স্পিন অফ স্পিন বোলার, 1983 সালের কথাটা উল্লেখ রয়েছে, নিশ্চয়ই ইঙ্গিত পাচ্ছেন 1983-তে মানে কারা একটা নতুন রেকর্ড তৈরি করেছিলেন খেলাতে, তাদের মধ্যে একজন, মানে এইরকম আর কি ব্যবস্থা। ইঙ্গিত কিছু দেওয়া হয়েছে এবং বাকিটা আপনাদের কাছ থেকে নিশ্চিত করতে বলা হচ্ছে। কিন্তু দর্শক, ইঙ্গিত যেটা সেটা
আমরাও কিছুটা, আমিও কিছুটা বুঝছি কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, মানে কাকে ইঙ্গিত করে এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেটা আমরাও বুঝছি। কিন্তু যদি এটা সত্যি হয় সেটা তো খুবই দুর্ভাগ্যের হবে, তাই না? লজ্জার ব্যাপার। একজন ওই মাপের ক্রিকেটার জাতীয় ক্রিকেটকে একটা জায়গায় পৌঁছানোর পেছনে তারও একটা অবদান আছে বলে আমরা বিশ্বাস করি যারা ক্রিকেটকে ভালোবাসি। কিন্তু আজকের দিনে যদি এটা দাঁড়ায়, যিনি দেশের হয়ে এইসব করেছেন, খেলেছেন, তিনি এখন বালি মাফিয়ার সঙ্গে কথা বলছেন অবৈধ কারবার করার জন্যে, তো এটা শুনলে জানলে তো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, তাই না? যে যাকে আমরা একটা অন্যভাবে দেখতাম তিনি এই পর্যায়ে নেমে এসছেন, এটা কি করে, মানে সত্যি মানা খুব কঠিন। কিন্তু এখন যদি বলেন যে সঙ্গ দোষ বড় দোষ, তো আর এটা মোটামুটি বলতে পারি যে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেখানে ওই তোলামূলের কারবার, তোলামূল তিনি তার মধ্যে তোলামূলের যোগ আছে, এটা বুঝছি। তোলামূল তো তোলা তুলে বেড়াতো, তো তাহলে কি সঙ্গদোষে এরকম হয়ে গেলেন নাকি আরও এরকম করতেন এখন আমরা জানতে পারছি। যাই হোক, যে ইতিহাস খেলাধুলার সঙ্গে গরিমার বিষয়টা উল্লেখ করা হচ্ছে, তার সঙ্গে যদি এই রকম এই মুহূর্তে তোলাবাজি বালি মাফিয়ার সঙ্গে কথা বলার একটা ব্যাপার সামনে আসে এবং যিনি বলছেন আমার নামটা যেন না আসে, বাকিটা এলেই হবে, বাকি টাকা পয়সা এলেই হবে, নামটা না আসে, তো উনি এদিক থেকে আশ্বাস দিচ্ছেন আমি ভাইয়ের মতো, আপনার এই হয়ে গেলে আমারও তো সমস্যা হয়ে যাবে, আমি অনেক দিন ধরে এইসব কারবার করছি, তো কোনো নামটাম আসবে না, বসবো অমক তমক, আর দুর্গাপুরে যা সব ব্যাপার সব আমি দেখে নেবো। উনি আসছেন 2 তারিখ না কি একটা তারিখ বললেন, আমি জানি না এটা কবেকার কল রেকর্ড, তো যাই হোক এখন এসছে। তো সেই জন্যই বলছি দর্শক যে কোন লেভেলে বিষয়টা চলে গেছিল তোলাবাজির, এবং যদি এটা এখনও হয় তার মানে এখন যদি উনি ওখানে কোনো ক্ষমতায় কোনো পদে থাকেন, তার মানে এখনও সেই সিন্ডিকেট রাজ চালাচ্ছেন, তো ভাববার বিষয়। তো সেই জন্যই ওখানে বলা হচ্ছে যে মনে রাখা দরকার পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কেউ রেহাই পাবে না, দুর্নীতি করলে জেলযাত্রা নিশ্চিত। এবং সত্যি দেখছি জেলযাত্রা নিশ্চিত করা হচ্ছে, তো এমনকি অফিসারদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না, তাই না? আমরা কদিন ধরে কিছু ভিডিও দেখছি না, পুলিশ অফিসার, ইঞ্জিনিয়ার, তাদেরকেও সব ওই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে দিয়ে ধরানো হচ্ছে, দেখছি না দর্শক? কদিন ধরে দেখাচ্ছিলাম তো আমি, এখন একটু দেখাতে পারি আরও একবার। এই যে সব ধরা হচ্ছে না, কাউকে ছাড়া হচ্ছে, কাউকে ছাড়া হবে না। তো মুখ্যমন্ত্রী তো আগেই সতর্ক করে দিয়েছেন যে যেই হন, সরকারি পদে থাকা যেই হন, আমরা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে মজবুত করছি, চুলের মুঠি ধরবো, জেলে ভরবো, কাউকে ছাড়বো না। উনিও কোথাও বুঝেছেন শুধু নেতা মন্ত্রী বা ওই নিচুতলার লোকজনরা না, এই তোলাবাজি এইসব কারবারের সঙ্গে সরকারি অফিসাররাও যুক্ত। তারা যুক্ত না থাকলে অতটা সহজে নিচেতে তোলাবাজি করা যায় না, ফলে উপর থেকে নিচ সর্বত্র ব্যবস্থা নিতে হবে। তো সেই জন্যে এই যে ইনি যেমন পুলিশের এসআই, আগের জনকে দেখলেন তিনি একজন ইঞ্জিনিয়ার, বিল মানে পাস করাবেন ঠিকাদারের, সেই জন্য 2 লক্ষ টাকা দাবি করেছিলেন। আর এই যে ইঞ্জিনিয়ার যাকে দেখাচ্ছে ইনি 15,000 টাকা, আর একজন কনস্টেবল তিনি আবার 50,000 টাকা নিচ্ছিলেন। সব ধরা হয়েছে, হাতে নাতে ধরা হয়েছে। হচ্ছে তো এইসব হচ্ছে তো। এবং আমি যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী তো আগেই সতর্ক করে দিয়েছিলেন যে সাবধান সাবধান, কাউকে কিন্তু আমরা রেয়াত করব না। আমি দর্শক এগুলো শোনাচ্ছি এই জন্যে, এই বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত, কারণ আমরাও চাই ঘুষ মুক্ত পরিবেশ হবে আমাদের এই বাংলা। যা হয়ে গেছে পাস্ট, যারা করেছেন তাদের তো ব্যবস্থা হবে, আর যারা করবেন এই শাসনকালে তাদেরও কড়া ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দর্শক, আমি আজকে আরও একবার শোনাই, আগেও শুনিয়েছি সতর্ক করার জন্য। দেখুন মুখ্যমন্ত্রী কীভাবে সাবধান করেছিলেন, তারপরেও কিন্তু এসব ঘুষ নেওয়া হচ্ছিল। ভাবুন, মানে অভ্যেসটা পাল্টায়নি, সরকার পাল্টেছে, অভ্যেস পাল্টায়নি। তো ব্যাস ফটাফট ধরা হচ্ছে চুলের মুঠি। দেখুন, খুব সাবধান, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সাজাচ্ছি নতুন করে, ল্যান্ড অফিসে, রেস্ট্রি অফিসে, পঞ্চায়েত পুরসভায় টাকা যদি নিয়েছেন খপ করে ধরা পড়বেন আর জেলের ভিতরে যাবেন। শুধু জেল খাটাবো না, সম্পত্তি অবরোধ করব। ইমানদার সরকার
নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী বলে গেছেন, তিনি গ্যারান্টার, তার গ্যারান্টি পূরণ করার দায়িত্ব আপনাদের সেবক, আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাকে বৈধভাবে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার বাইরে অবৈধভাবে খেতে গেলেই খপ করে ধরবো, চুলের মুঠি ধরে জেলে পড়বো। সবাই ভালো থাকবেন। दिल्ली आ जाऊंगा, 1-2 दिन के अंदर बैठ के आपसे वहाँ बात कर लूंगा। नहीं मैं आ रहा हूँ 2 तारीख को। अच्छा आप आइए, फिर बैठ के बात करता हूँ। दुर्गापुर में 2-4 जगह और सिस्टम का बात हुआ है। उसमें कहीं भी किसी तरीके से मेरा नाम नहीं यार आना आपका चाहिए। नाम नहीं आएगा। आपका नाम नहीं आएगा। তো এই হচ্ছে বিষয় দর্শক। মুখ্যমন্ত্রী সতর্ক করে আসছেন এইসব করা চলবে না। তিনি যেমন অফিসারদেরকে ধরছেন, তেমনি যারা নেতা বা অন্য সব মাফিয়া আছে তাদেরকেও রেয়াত দেওয়া হবে না, ছাড়া হবে না। ফলে এই যে তিনি কে, যেটা বলা হচ্ছে তিনি কে, আপনারাও বলবেন তিনি কে, আরও নিশ্চিত করবেন। এই তিনির বিরুদ্ধেও তদন্ত হওয়াটা প্রয়োজন রয়েছে। কিন্তু দর্শক, আমি একটা কথা বলে শেষ করব। রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এই ঘুষ টুস অবৈধ কাজ কারবারকে স্টপ করতে। হাত পেতে টাকা নেওয়া পুলিশের তরফ থেকে অনেক জায়গা থেকে উঠে আসতো, সেগুলো বন্ধ অলরেডি হয়েছে, চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে একটা খবর আজকে এসছে যে রাস্তায় যেহেতু দাঁড়িয়ে টাকা পয়সা তোলা যাচ্ছে না, বালির গাড়ি বা লরির ইত্যাদি থেকে, এখন নাকি অনেক ক্ষেত্রে মাসোয়ারা সিস্টেম করে নেওয়া হচ্ছে, ছলে বলে কৌশলে। ধরুন এলাকার 5টা থানা আছে, সেই থানার ভিতর দিয়ে গাড়ি পাস হয়। 5টা থানায় যে উদ্যোগ নিয়ে টাকার মাসোয়ারা করছে তা না, 5টা থানার মধ্যে কেউ একজন দায়িত্ব নিচ্ছেন। কেউ বিএলআরও হতে পারেন বা কেউ অন্য কেউ হতে পারেন, সরকারের স্তরে একজন দায়িত্ব নিচ্ছেন। দায়িত্ব নিয়ে এই পুরো 5টা থানার মাসোয়ারা একসঙ্গে একটা চুক্তি করা হচ্ছে যে আমরা সারা মাস গাড়ি টাড়ি ধরবো না, দেখবো না, কিছু করবো না, চালান আছে কি না আছে সেটাও দেখবো না, শুধু মাসের শেষে আমাদের এই টাকাটা পুষিয়ে দিতে হবে। এই কটা থানাতে আমাদের, বা এই কটা থানা বা বিডিও অফিস, শুধু থানা তো না, বিএলআর ও বিডিও অফিস তারাও সব ভাগ নেওয়ার চেষ্টা করে। তো আমরা এটা সব ভাগ করে নেবো, রাস্তায় দাঁড়াবো না, সমস্যা আছে বুঝতেই পারছেন, মাসে মাসে আমাদেরকে দিয়ে দেবেন, আমরা ভাগ করে নেবো। আমি এই রকম খবর শুনলাম। কিছু কিছু লোককে, ধরুন লরি চালক বা ইত্যাদি, তাদেরকে ডেকে কোথাও বিএলআরও অফিস বা কোথাও অন্যত্র ডেকে তাদেরকে এরকম বলে দেওয়া হচ্ছে যে আপনারা কি মাল আনছেন, চালান আছে কি নেই দেখবো না, চালান ছাড়া মাল কম দামে পাবেন। ধরুন 50,000 টাকা এক লরি, সেটা হয়তো 30,000 টাকায় পেয়ে যাবেন। কিন্তু 30,000 টাকার মধ্যে 5,000 টাকা আমাদেরকে মাসে দিতে হবে, বাকি আপনার লাভ। এবার আপনি ঠিক করুন, চালান কিছু কাটতে হবে না, আমরা দেখবো না, শুধু মাসের শেষে টাকাটা দিয়ে দেবেন। এই রকম নাকি মাসোয়ারা সিস্টেম রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু করার চেষ্টা হচ্ছে। চালু হয়েছে আমি এটা বলবো না, চালু করার চেষ্টা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টাও আমি দেওয়ার চেষ্টা করছি, আনার চেষ্টা করছি যে এই রকম চলছে। যেহেতু ঘুষ নেওয়াটা একটা অভ্যেসে রূপান্তরিত হয়ে গেছিলো আগের সরকারের আমলে, ফলে খুব লোভ ছিল না, মাসে মাসে প্রচুর টাকা আসতো, তো সেই লোভ নাকি অনেকে ছাড়তে পারছেন না। যেমন এত হুঁশিয়ারি দেওয়ার পরেও এই যে অফিসারদেরকে ধরা হচ্ছে, তারপর তাদের লোভ লোভ থেকে বের করা যাচ্ছে না। এখন যখন এইরকম ধরপাকড় চলছে, তখন নাকি আরও সব এইসব কৌশল অবলম্বন করা হচ্ছে। ফলে সেদিকটাতেও নজর রাখতে হবে। আর আমি এটা প্রকাশ্যে বলে দিলাম এই জন্যে, মুখ্যমন্ত্রী যেমন সাবধান করছেন, সাবধান হয়ে যান। যখন আমার কাছে এই খবর আসছে, তার মানে এই খবর চাপা থাকবে না। কোন দিন দেখবেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের লোকেরা যাবেন, সাথে গিয়ে খপ করে ধরে ওই জলকে রঙিন করে দেখিয়ে দেবেন আপনি ঘুষের টাকাটা নিয়েছেন, খপ করে ধরে। কারণ মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়েছেন, ওই জায়গা থেকে ফিরবেন না। আর আমরা চাই, কেন করবেন, একটা মাসে মাইনে তো দেওয়া হচ্ছে, চলুন আমরা সবাই একটু সৎভাবে চলার চেষ্টা করি। যে বেতন দেওয়া হচ্ছে তাতে কি সংসার চলে না? অন্যান্য সরকারি ক্ষেত্রে যদি সংসার চলে সরকারি কর্মচারীদের, তো আপনাদের কেন এরকম করতে হবে? আসুন না, যখন মুখ্যমন্ত্রী চাইছেন দুর্নীতিমুক্ত, ঘুষ মুক্ত, তোলাবাজ মুক্ত একটা বাংলাকে গড়ব, তখন সবাই একটু দাঁড়াই না। কি হবে ঘুষের টাকায় ছেলে মেয়েদেরকে মানুষ করা, ছেলে মেয়েদেরকে করা, কোথাও একটা লজ্জাও তো লাগার কথা, তাই না? পড়াশোনা করে চাকরি করছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ এসআই হয়েছেন, খারাপ লাগে না যে আমি ঘুষের টাকাতে আমি বাড়ির মায়ের চিকিৎসা করাচ্ছি, ছেলে মেয়েদেরকে বড় করছি? কখনো বিবেকে লাগে না? যখন স্কুলে পড়াশোনা করেছি তখন তো আমরা কীরকম ছিলাম? স্কুল কলেজে সততার জায়গায় আমরা সবসময় ভেবে চলতাম। পড়াশোনা করে এসব অফিসার হচ্ছে, নিশ্চয়ই পড়াশোনা করতে হয়েছে। তো সেই পড়াশোনা করার পর যদি আমরা ঘুষের টাকায় সংসার চালাই, বাড়িতে নিয়ে যাই, এটা কেমন নিজের বিবেকে দংশায় না?
একটু ডিপলি ভেবে দেখবেন, এক। আর দ্বিতীয়ত আমরা সবাই একটু সৎ পথে চলার চেষ্টা করি, তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে বাংলাতে। আর সত্যি এই বাংলা একটা নজির তৈরি করবে আগামী দিনে। বাংলার যে গর্ব সেটা ফিরে আসুক না। বাঙালি সবার কাছে একটা অন্য টাইপের ছিলেন না বাঙালিরা, আর এই তোলামূলের আমলে পুরো তোলাবাজ বাঙালি বলে পরিচিতি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা সবাই ফিরে আসি। কঠিন অবস্থার মুখ্যমন্ত্রীকে কেন নিতে হবে? এই যে মুখ্যমন্ত্রী সাবধান করছেন এবং এই যে ধরপাকড় হচ্ছে, নিশ্চয়ই যাদের ছবি টবি আসছে খারাপ তো লাগছে, তাদের বাড়ির লোকেদের খারাপ লাগছে, সাসপেনশন ইত্যাদি তো আছেই, তার সঙ্গে প্রেস্টিজটা বলুন। মানুষের সম্মান যদি জীবন থেকে চলে যায় তো সেভাবে বেঁচে থাকার কী লাভ, কী অর্থ হয়? ছেলেমেয়েদের কাছে সম্মান থাকবে না, বাবা চোর নামে পরিচিতি হবে, কিসের লাভ? আর কেন এত লোভ? চলি না, চালাই না, যেটুকু পাচ্ছি আর্থিক এটা যেটা দিচ্ছে সরকারিভাবে করি না। সবাই যদি আমরা এই মানসিকতায় আসি, দেখবেন এই বাংলা সত্যি একটা অন্য রূপে আসবে। একটু সময় লাগবে, এটুকু বলতে পারি, কিন্তু বিশ্বাস রাখি আমরা সবাই ঠিক পথে চলবো। বিশ্বাস বলতে আমি নিজেও আবেদন করছি, সবাই চলুন, দেখবেন এই বাংলা একটা জায়গাতে আসবে, যে দুর্নাম হয়ে গেছে সেখান থেকে আমরা ফিরে আসব। পজিটিভলি ভাববেন সব কিছু। দর্শক বলবেন, আর এই যে কে ইনি, আপনাদের যদি কিছু বলার থাকে সেটাও বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।